হচ্ছে গণেশ ছাতু দিচ্ছে এখানে। যা পরিবেশ দেখুন এখানে, উঁচু করে দেখতে পাচ্ছেন। সবাই হাতে এগিয়ে যাই। উত্তরপাড়া কোথায়? উত্তরপাড়া। তাই কজনের টিম আছে তোমরা? 8 জনের টিম। আচ্ছা, পুরোটা হেঁটে যাবেন? মাটিয়াবুরুজ থেকে। বাহ বাহ বাহ, খুব সুন্দর। তো আপনারা এটা নিজেই বানিয়েছেন সবাই? খুব সুন্দর হয়েছে। দেখতে পাচ্ছেন এই বাঘটা দিতে গেছেন। সবাই কিন্তু এইভাবেই কিন্তু জল ঢালে ডাকাতকালী মন্দিরে। দেখতে পাচ্ছেন অসংখ্য ভক্ত দেখতে পাচ্ছি। শিবজির একটা বাঘ দেখুন। এটা ওয়াও, বিউটিফুল। নন্দী মহারাজ বিশাল। ছোট্ট বাচ্চা বাবার কোলে ঘুমাতে ঘুমাতে তাকে সরে যাচ্ছে। বেশ সুন্দর একটা দৃশ্য। আর ভিড়টা দেখুন, আজকে শ্রাবণ মাসের 2য় সোমবার ভিড়টা দেখতে পাচ্ছেন। এই 6 নম্বর গেট পার করছে। ওয়েলকাম টু তারকেশ্বর। দেখতে পাচ্ছেন একজন নন্দী ঢুকছে গেট দিয়ে। ও দাদা, আপনাদের এই বাঘটা কোথেকে আসেন দাদা? আপনারা? গার্ডেনিস থেকে। পুরো এই গোটা বাঘটাই আপনারা হেঁটে যাবেন, না তো? আচ্ছা, আপনি তৈরি করেছেন। বেশ সুন্দর কিন্তু এই বাঘটা, বেশ সুন্দর। আর দেখতে পাচ্ছেন হর হর মহাদেব, হর হর মহাদেব। নমস্কার, আবার একটা নতুন ভিডিওতে আপনার স্বাগত জানাই। তো আজ দেখতে পাচ্ছেন চলে এসেছি শেওড়াফুলি ঘাট। দেখতে পাচ্ছেন আজ হচ্ছে শ্রাবণ মাসের 2য় সোমবার। তো 2য় সোমবারে এই দেখতে পাচ্ছেন শেওড়াফুলি ঘাটের এই পরিবেশ। তো আজকে আমরা এখান থেকে কিন্তু জল তুলবো। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ঘাট অলরেডি রেডি হয়ে গেছে। এই যে আর কিছুক্ষণ পরেই কিন্তু আমরা এখান থেকে এই ঘাট থেকে জাস্ট জল তুলবো। জল তুলে কিন্তু তারকেশ্বর উদ্দেশ্যে কিন্তু রওনা দেবো এখান থেকে। আর এই যে পথের যে গোটা যে জার্নিটা, সেটা কিন্তু আপনাদের সঙ্গে তুলে ধরবো এবং সমস্ত বিষয় কিন্তু আমাদের সঙ্গে শেয়ার করবো। তা দেখতে থাকুন, ভিডিও সঙ্গে দেখুন। জল তুলতে যাচ্ছে দেখতে পাচ্ছেন। ওরে বাবা রে, কি ভিড়, কি ভিড়। দেখতে পাচ্ছেন পুরোটা কিন্তু জল তুলতে গেছে। ওই যে হাত তুলছে, প্রচুর ভিড়। আমরা যতটা সম্ভব তাড়াতাড়ি কিন্তু এখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছি, কারণ দেরি হয়ে গেছে অলরেডি অনেক। জল তোলা হয়ে গেছে। এই যে ফলুদা, হাই বলে দাও। ফলুদা, হাই বলে দাও। এই যে ফলুদা দেখতে পাচ্ছেন, ফলুদা কিন্তু জল তোলা হয়ে গেছে। এবার কিন্তু আমি জল তুলবো। জল তোলার পরে কিন্তু আমরা তারকেশ্বরের উদ্দেশ্যে কিন্তু রওনা দেবো আর কিছুক্ষণের মধ্যেই। তো চলো, এই যে তোলা হয়ে গেছে কিন্তু এই শেওড়াফুলি ঘাট থেকে কিন্তু আমরা বাইরের দিকে যাই। চলো বাইরের দিকে যাই। আমাদের জল কিন্তু তোলা হয়ে গেছে। তো চলুন, এবার আমরা কিন্তু এই তারকেশ্বরের উদ্দেশ্যে কিন্তু রওনা দিয়ে নিলাম এখান থেকে। এখন বাজে প্রায় 4:30 থেকে 5টা কিন্তু বেজে গেছে অলরেডি। অনেক লেট হয়ে গেছে আমাদের। যতটা সম্ভব যাওয়ার খুব চেষ্টা করছি আমরা। তো চলুন, সঙ্গে থাকুন। ইতিমধ্যে প্রচুর ভিড় হয়ে গেছে। কটা এখন কিন্তু বিকাল 5টা। আর আমরা কিন্তু বিকাল 5টায় কিন্তু জল তুলে কিন্তু বেরিয়ে গেছি এই শেওড়াফুলি ঘাট থেকে। আর দেখতে পাচ্ছেন এখন যদিও একটু ভিড়টা কম, কিন্তু সামনের দিকে কিন্তু রয়েছে প্রচুর ভিড়। তো চলুন, আমরা কিন্তু এই গোটা যে জার্নি ভিডিওটা কিন্তু আপনার সঙ্গে শেয়ার করবো। কিন্তু একটা মুভমেন্ট কিন্তু আপনাদের সঙ্গে তুলে ধরবো। তো সামনে রয়েছে কিন্তু নিমাইতীর্থ ঘাট। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নিমাইতীর্থ ঘাটের দিকে কিন্তু আমরা যতই এগিয়ে যাচ্ছি, ভিড়টা কিন্তু বাড়ছে আস্তে আস্তে। ওই দেখুন আমার এই পিছনের দিকে আমাদের এই পূর্ণ মেলাকে গড়ে তুলুন। সবাই কিন্তু ওই গঙ্গা জল নিয়ে যাচ্ছে বাবার উদ্দেশ্যে। জয় ভোলেনাথ। এখান থেকে চেঞ্জ হয়ে যাচ্ছে নাকি? এগিয়ে যাবে। এই দিক দিয়ে কিন্তু নিমাইতীর্থ ঘাট আমরা কিন্তু এই বাঁ দিক দিয়ে কিন্তু ঢুকিয়ে দিচ্ছে। আর এই বাঁ দিক দিয়ে কিন্তু চলে আসছি। এটা শর্টকাট। এবার কিন্তু অনেকগুলো নতুন নতুন রাস্তা কিন্তু খুলে দিয়েছে। এটা দিয়ে কিন্তু অনেক শর্ট। ওই যে রাস্তাটা দিয়ে কিন্তু সোজা চলে যায়। এই রাস্তাটা কিন্তু এবার নতুন দেখতে পাচ্ছি। সামনে কিন্তু রেল লাইনটা রয়েছে দেখতে পাচ্ছি। যে এই রাস্তাটা এবার নতুন খুলে দিয়েছে দেখতে পাচ্ছি। এই রাস্তাটা কিন্তু একেবারে নতুন। এটা দিয়ে আমরা কোনোদিন যাইনি, আর খুলেও দেয় না। কিন্তু এবছর দেখছি কিন্তু এই রাস্তা দিয়ে যেতে দিচ্ছে সবাইকে। ট্রেন লাইনটা খুব কাছে পড়ে এখান দিয়ে। চলুন কীভাবে যাচ্ছি আপনাদের দেখাচ্ছি।
জানি না এই রাস্তাটা কোথায় ঘুরবে তাও কিন্তু জানি না, তবে লাইন কিন্তু রয়েছে এটা। ওরে বাবা, এই যে এটা শর্টকাট, কিন্তু এই রাস্তায় আমি কোনোদিন আসিওনি আর কাউকে কিন্তু আসতে দেখিনি। এবছর কিন্তু আবার কিন্তু ট্রেন আসছে, আবার কিন্তু আটকে দিচ্ছে এখানে, কিছু কিছু করে ছাড়ছে, ছেড়ে কিন্তু আবার দিচ্ছে। এই যে ট্রেন লাইন আবার কিন্তু আটকে দিয়েছে, ওই যে আবার কিন্তু আটকে দিয়েছে। এইভাবে কিন্তু আসছে ট্রেন, কিন্তু এসে আছে এদিকে। বাবা, তো এই লাইনটা দিয়ে কিন্তু আমরা এবার নতুন যাচ্ছি, জানি না কীভাবে কোথায় যাব, আপনাদের সাথে শেয়ার করছি। হয়তো শর্টকাট হবে এটা দিয়ে। এ পল্লা, এটা দিয়ে কি প্রথম কোনোবার এসছো তুমি? এবছর নতুন তো? হ্যাঁ, এটা দিয়ে কিন্তু এবছর কিন্তু নতুন যাচ্ছি, জানি না, আপনারা দেখতে থাকুন। যদি আপনাদের এই রাস্তা দিয়ে ঢুকিয়ে দেয় বা আপনারা আসতে চান, তাহলে এই ভিডিওটা দেখলে আপনারা সুবিধা হবে। এই যে লেখা আছে নিমাই তীর্থ ঘাটের ঠিক আগে থেকে কিন্তু এটা ঢুকিয়ে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আগে থেকে ঢুকিয়ে দিচ্ছে। এই যে তারকেশ্বর যাওয়ার পথ এদিকে। হ্যাঁ 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 হ্যাঁ, তো যাই হোক, প্রতি বছর কিন্তু আমরা ওই রাস্তা দিয়ে যাই, মেন রাস্তা দিয়ে। এবছর নতুন কিছু এক্সপিরিয়েন্স হোক, নতুন কোনো রাস্তা দিয়ে। পার্বতী পাতায় হাড় হাড়া মহাদেব, এই যে আসছে সবাই। ঈশ্বরের মাথায় কিন্তু আবার দেখছি কিন্তু ফল লাগিয়েছে বেশ। রাস্তা দিয়ে আস্তে আস্তে কিন্তু আমরা কিন্তু জিটি রোডের দিকে চলে এসেছি। জিটি রোড একদম মানে যে নতুন যে রাস্তা দিয়ে আমরা কিন্তু ঢুকেছিলাম, সেই রাস্তাটা কিন্তু এই যে রাস্তাটা আমার পিছনে যে রাস্তা দেখতে পাচ্ছে, এই মেইন যে রাস্তা অর্থাৎ জিটি রোড। আর এই জিটি রোডটাই কিন্তু গিয়ে পড়বে কিন্তু দিল্লি রোডে। তো চলুন সঙ্গে থাকুন, দেখতে পাচ্ছেন বেশ কিন্তু সুবিধা হয়েছে, রাস্তাটা অনেকটাই শর্ট হয়েছে। আর দেখতে পাচ্ছেন প্রচুর ভক্তবিন্দু কিন্তু আমার সামনে পিছনে দেখতে পাচ্ছেন রয়েছে। এই যে প্রচুর বড় বড় বাঘ কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছেন। এই রোডটা কিন্তু সামনে গিয়ে দিল্লি রোডে গিয়ে কিন্তু হবে আর কি, মিশে যাবে আর কি। সেখান থেকে কিন্তু সবাই তারকেশ্বরের উদ্দেশ্যে যাবে। যাত্রাপথে কিন্তু আমাদের 34 থেকে 36 কিলোমিটার রাস্তা। আর এই 36 কিলোমিটার জার্নিটা কিন্তু আপনার সঙ্গে শেয়ার করব। যেতে দেখুন এই একটা বাঘ দেখতে পাচ্ছি, বিশাল বাঘ, এটা বড় টিম একটা। এটা হচ্ছে প্রায় 30-40 জনের একটা টিম রয়েছে। আর দেখুন এখানকার যে বাঘটা, কত সুন্দর একটা বাঘ, অসম্ভব সুন্দর। কিন্তু শিব পার্বতীর একসঙ্গে, এবং গণেশ রয়েছে, বিশাল বাঘ দেখতে পাচ্ছেন, সুন্দর বাঘ। এটা যাওয়ার মুখে কিন্তু আমাদের পড়লো, অসাধারণ অসাধারণ। ভাই কোথা থেকে এসছো তোমরা, কোথা থেকে? হ্যাঁ ভাই, কোথা থেকে এসছো ভাই তোমরা? হ্যাঁ, মেটিয়াপুরুষ থেকে। এই বাঘটা নিয়ে যাচ্ছ এখন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এখনই রওনা দিয়েছো তোমরা? জল টল সব তোলা কমপ্লিট হয়ে গেছে? কজনের টিম আছে তোমরা? 42 জন। ও আচ্ছা আচ্ছা, তো দেখতে পাচ্ছেন এই সুন্দর বাঘটা দেখে কিন্তু আপনাদের আমি না দেখিয়ে পারলাম না, বেশ সুন্দর। ও যে বানিয়েছে, আচ্ছা আসছে, হ্যাঁ ইউটিউব চ্যানেল আছে। আপনার সব স্টুডেন্ট, সবাই স্টুডেন্ট? ও আচ্ছা আচ্ছা, দেখতে পাচ্ছ, খুব ভালো লাগলো বাঘটা দেখে, এই জন্য শব্দ তুলে যাচ্ছি। এই যে 42 জনের একটা টিম রয়েছে, বেশ সুন্দর একটা বাঘ। ঠিক আছে, হরর মহাদেব। ঠিক আছে, খুব জোশ আছে ভাইদের। এই যে ও দাদা, আপনাদের এই বাঘটা কোথেকে আসছেন দাদা আপনারা? গার্ডেনিস থেকে। পুরো এই গোটা বাঘটাই আপনারা হেঁটে যাবেন, না তো? আচ্ছা, আপনি তৈরি করেছেন, বেশ সুন্দর কিন্তু এই বাঘটা, বেশ সুন্দর। আর জলটা কোথায় আছে? জলটা ভেতরে 8টা কলস আছে ভেতরে। 8টা কলস আছে? ও এর ভিতরে আছে, এ সাইডে দেখা যাবে না? বলছি 8টা কলস আছে এর মধ্যে। ও এই যে 8টা কলস আছে। ও এই যে 8টা কলসে করে নিয়ে যাচ্ছে জলটা, এই যে দেখতে পাচ্ছেন। এর ভিতরে আছে ব্যাগ ট্যাগ, লাগেজ ফ্যাগেজ সব আছে, সঙ্গে সব কিছু আছে, বেশ সব কিছু রেডি আছে।
বেশ সুন্দর একটা বাঘের সঙ্গে পরিচয় হলো। না, বন্ধ হয়নি, লাইট অফ হয়ে গেছে। এরকম বানিয়ে নিয়ে যাওয়া হয় প্রত্যেক বছর। প্রতি বছর যান আপনারা? আচ্ছা, খুব সুন্দর কিন্তু এই দৃশ্যটা আপনার সঙ্গে তুলে দিলাম। 42 জনের একটা টিম, বেশ সুন্দর লাগছে। তো দাদা রাস্তায় দেখা হবে। হ্যাঁ বলছি, একবার পুরো নিয়ে নিন আমাদের গ্রুপের সাথে। হ্যাঁ পুরো তুলে নিয়েছি। পুরো টিমটা দেখতে পাচ্ছেন। হর হর মহাদেব, হর হর মহাদেব। এই যে গোটা টিমটা এই পার্বতী সীতা পার্বতী মহাদেবে কিন্তু নিয়ে যাচ্ছে। হর হর মহাদেব, খুব সুন্দর ভাই। চলো রাস্তায় দেখা হবে, ঠিক আছে? হ্যাঁ, আগের থেকে ভাই বিদায় নিলাম। এই সুন্দর বার্তা আপনার সঙ্গে তুলে ধরলাম। তো চলুন রাস্তায় সমস্ত বিষয় কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। এরকম ছোট থেকে বড় সমস্ত বিষয় কিন্তু আপনার সঙ্গে শেয়ার করব। দেখতে থাকুন ভিডিও, সঙ্গে থাকুন। আর আস্তে আস্তে ভিড়টা আমরা সামনে যত এগিয়ে যাচ্ছি, ভিড়টা কিন্তু বাড়তে থাকছে। জানি না, যদিও এবছর আমাদের বেরোতে কিন্তু একটু দেরি হয়ে গেছে। আমরা 2টো থেকে 2:30 নাগাদ কিন্তু আমরা বেরাই ঘাট থেকে, কিন্তু এবছর 5টা বেজে গেছে। আর হয়তো পৌঁছাতেও হয়তো অনেকটা দেরি হয়ে যাবে। তো যাই হোক, কিছুক্ষণ পরে সন্ধ্যে নামবে। যতটা দেখানো সম্ভব হয় আমি কিন্তু সমস্তটাই কিন্তু তুলে ধরবো। তো সঙ্গে থাকুন। এরকম একটা টিম রয়েছে, ছোট টিম। এরকম কিন্তু একটা ছোট টিম দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমি সেটাই তো বুঝতে পারলাম না, ওটা কোন বাবা বোঝা গেল না। তোমরা করতে গেছো? সবাই করতে গেছো? উত্তরপাড়া? কোথায় উত্তরপাড়া? তাই, কজনের টিম আছে তোমরা? 8 জনের টিম। আচ্ছা, পুরোটা হেঁটে যাবেন তো? হ্যাঁ, তা চলুন, তাই সবার সঙ্গে দেখা হবে। আমরা কিন্তু হেঁটে যাচ্ছি। চলুন, হর হর মহাদেব, হর হর মহাদেব। চলুন, খোয়ায় সবার কিন্তু প্রচুর জোশ রয়েছে এই তারকেশ্বর যাত্রায়। আর এই জোশ কিন্তু দরকার, নালি এতটা যে রাস্তা, 34-37 কিলোমিটার যে রাস্তা, সেটা কিন্তু কভার করতে হবে। তো যাই হোক, চলুন, আমরা কিন্তু বড় রাস্তার খুব কাছে চলে এসেছি, যেটাকে দিল্লি রোড বলা হয়। সামনেই কিন্তু রয়েছে দিল্লি রোড। এই যাত্রাপথের সমস্ত বিষয়টা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করবো। এখানে দেখছি, এখান থেকে কিন্তু জল দেওয়া হচ্ছে। জল ছাত্র খোলা হয়েছে এখানে জল ছাত্র দেওয়া হচ্ছে। এই কাকারা জল দিচ্ছে, বেশ বিষয়টা কিন্তু বেশ ভালো। ইতিমধ্যে সব কিছু কিন্তু শুরু হয়ে গেছে, ভান্ডার থেকে সব কিছু আস্তে আস্তে খোলা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে বোর্ড আছে, তারকেশ্বর 36 কিলোমিটার। এই সামনে কিন্তু রয়েছে দিল্লি রোড, এই যে দেখা যাচ্ছে। তো চলুন, মেন রাস্তা গিয়ে আমরা পড়ছি। সামনেই কিন্তু মেন রাস্তা রয়েছে। এই রাস্তা দিয়ে কিন্তু কোনোদিনই আমাদের আসা হয়নি। এটা শিবাজি মহারাজ। এই যে দেখতে পাচ্ছেন পিছনে শিবাজি মহারাজ রয়েছে। ও সামনে চলে এসছে কিন্তু মেন রাস্তা। দেখতে পাচ্ছেন এখানকার পরিবেশটা, এই সেই বিখ্যাত জায়গা। এই রাস্তাটা কিন্তু বন্ধ করা রয়েছে, যার জন্য আমাদের এই রাস্তা দিয়ে আসতে হবে। এই রাস্তা দিয়ে কিন্তু সব ভক্তবৃন্দদের আসতে দেওয়া হয়, যে এই রাস্তা দেখছি বন্ধ, তার পরিবর্তে কিন্তু এই রাস্তাটা খোলা হয়েছে। এই রাস্তা দিয়ে আসলাম আমরা। আর এদিক দিয়ে দেখুন প্রচুর ভক্তবৃন্দ আসছে। হ্যাঁ, এই দেখতে পাচ্ছেন, এই হচ্ছে দিল্লি রোডে উঠছে। শুধু ছবিটা দেখুন, এখানকার অসম্ভব সুন্দর ছবি রয়েছে, অসম্ভব সুন্দর কিন্তু ছবি দেখতে পাচ্ছেন। শুধু ওই রাস্তাটা কিন্তু বন্ধ আছে, কিন্তু এই রাস্তাটা কিন্তু নতুন খোলা হয়েছে এবং এটা কিন্তু থাকে প্রতি বছর। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দিল্লি রোড। এই ছবিটা দেখতে পাচ্ছেন। চলো হাতে এগিয়ে যাই। এই জায়গার ছবি কিন্তু সবসময় আলাদাই থাকে, আলাদা লেভেলের কিন্তু একটা ছবি এখানে আমরা দেখতে পাই। হর হর মহাদেব।
দেখতে পাচ্ছেন অজস্র লক্ষ লক্ষ ভক্তবিন্দু কিন্তু এই দিল্লি রোডে কিন্তু আস্তে আস্তে আগমন হচ্ছে। লক্ষ লক্ষ ভক্ত কিন্তু দেখতে পাচ্ছেন। এই ছবিটা কিন্তু এখানে আলাদা লেভেলের ছবি কিন্তু প্রতি বছর দেখা যায়। এখন যেহেতু অনেকটাই সন্ধ্যের কাছাকাছি, তবুও কিন্তু বেশ সুন্দর লাগছে এই ছবিটা, অসাধারণ। তো চলুন সামনে এগিয়ে যাই আমরা। এখান থেকে মোটামুটি 36 কিলোমিটার রাস্তা কিন্তু আমাদের যাত্রা করে কিন্তু তবে কিন্তু তারকেশ্বরে পৌঁছাতে হবে। আর ইতিমধ্যে কিন্তু সন্ধেও হয়ে আসছে, 5:30 বাজে আর কি। আর মেঘ করছে আকাশ, আর দেখতে পাচ্ছেন অসংখ্য ভক্তবিন্দু রয়েছে। আর এই যে পলদা, সেই পলদা কিন্তু কোথায় হারিয়ে গেছে। এখানে আসলাম জাস্ট, আর কোথায় হারিয়ে গেল খুঁজেই পাচ্ছি না, জানি না কোথায় রয়েছে, হয়তো আশপাশে কোথাও দাঁড়িয়ে রয়েছে দেখছি। এবার আমি আর পলদা এসেছি, কিন্তু আমাদের টিমে অন্তত 7-8 জন করে কিন্তু থাকে, 7-8 জনের টিম থাকে। কিন্তু এবছর কিন্তু মাত্র 2 জনে কিন্তু আসতে পারলাম এই তারকেশ্বরে। দেখতে পাচ্ছেন এখানকার ছবিটা, দেখতে পাচ্ছেন এটা কিন্তু দিল্লি রোডের ছবি দেখাচ্ছে আমাদের। এখানে কিন্তু ভান্ডারা খুলে গেছে, দেখতে পাচ্ছেন। আমাদের বিনামূল্যে স্বাস্থ্য শিবির ও জনচর্চার আয়োজন করা হয়েছে। কোনো রকম যদি মেডিকেল সহায়তার দরকার পড়ে আপনারা আমাদের ক্যাম্পে এসে যোগাযোগ করতে পারেন। কোনো রকম যদি মেডিকেল সহায়তার দরকার পড়ে আমাদের ক্যাম্পে এসে যোগাযোগ করতে পারেন। আমাদের ক্যাম্প থেকে আমাদের ক্যাম্প থেকে দেওয়া হচ্ছে, আপনারা অসম্ভব সুন্দর। লিচি দিচ্ছে ভাই সবাইকে, ভান্ডারা আছে, ভান্ডারে কিন্তু সবাইকে লিচি দিচ্ছে। শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন। দেখতে পাচ্ছেন শুরু হলে রাস্তা এখন অনেক দূর, চলে এখানে লিচি দাও ভাই, লিচি দাও। এখন অনেক দূর। দেখতে পাচ্ছেন সেই যে আমরা যে দেখেছিলাম যে ছবিটা, সেই ছবিটা কিন্তু দেখতে পাচ্ছি। নিজেদেরকে অসুস্থ করে তুলবেন না, কেন এখনো বাবার বাড়ি অনেকটাই দূর, তাই আপনাদেরকে আস্তে আস্তে এগিয়ে যেতে হবে। গণেশজি এটা আরে যাচ্ছে, দেখতে পাচ্ছেন সেই টিমটা দেখাচ্ছিলাম, যাচ্ছে এই যে টিমটা, অসম্ভব সুন্দর। বাচ্চাদেরকে নিজের দায়িত্বে রাখবেন, কারণ অনেক বাচ্চা হারিয়ে যাচ্ছে। আমাদের ক্যাম্পে এসে বলছে, আমাদের প্রশাসনের কাছে এসে বলছে, তাই বাচ্চাদেরকে আপনারা সাবধানে রাখবেন, নিজের দায়িত্বে রাখবেন। এখানে কিন্তু ভান্ডারা এটা দেখতে পাচ্ছেন। এখানে অনেকেই দেখছেন, দর্শক বিন্দু দেখুন, মানে ভক্তবিন্দু দেখুন, একদম জনজোয়ার নেমেছে ছাত্র পরিষদের উদ্যোগে এখানে। আমাদের যে বিনামূল্যে স্বাস্থ্য শিবির ও মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়েছে। তো দেখতে পাচ্ছেন এটা শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার ছবিটা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে দিল্লি রোড। দেখতে অসংখ্য ভক্তবিন্দু রয়েছে, যারা কিন্তু পায়ে পায়ে চলেছে কিন্তু তারকেশ্বরের উদ্দেশ্যে। ভিড়টা দেখুন, এখানে অসম্ভব ভিড় রয়েছে কিন্তু। তো যাই হোক, আমাদের সবার কিন্তু এই এখানে কিন্তু জল দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু প্রতি বছর জল দেয়। এখানে কিছু ভান্ডার রয়েছে এই যে সামনে। এই ছবিটা কিন্তু অসাধারণ লাগে, এখানকার যে ছবিটা অসাধারণ লাগে। দেখতে পাচ্ছেন এখান থেকে গণেশ সাধু দেওয়া হচ্ছে, আপনার ছবিটা দেখতে পাচ্ছেন। এই যে হর হর মহাদেব। হচ্ছে গণেশ সাধু দিচ্ছে এখানে, যা পরিবেশ দেখুন। এখানে কে কার্ডটা দিতে পারে, এখানে যে দ্বিতীয়ত খামচি শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন গণেশ সাধু। ভক্তদের ঢল নেমেছে, আর তার সঙ্গে দিচ্ছে এই গণেশ সাধু। এখানে শুধু ভিড়টা দেখুন, শুধু এখানে ছবিটা। বাবা, মানুষের পুরো কাড়াকাড়ি মারামারির মতো অবস্থা এখানে দেখতে পাচ্ছে।
তো এরকম প্রচুর ভান্ডার রয়েছে যেখান থেকে কিন্তু বিভিন্ন রকম খাবার কিন্তু দেওয়া হচ্ছে। এখানে এই গণেশ ঠাকুর দিচ্ছে, এখানে মোটামুটি বেশ ভিড় ছিল, এদিকে জল দিচ্ছে, মানে চারিদিকে ছবিটা কিন্তু একটু অন্যরকম ছবি দেখতে পাচ্ছি। মানে প্রতি বছর থাকে এগুলো, কিন্তু এবছর এখানে একটু ভান্ডারা, অর্থাৎ এখানে দেখুন কী দিচ্ছে, এখানে হচ্ছে জল দিচ্ছে এই এখানটা। তো এরকম ছবি আছে, বিভিন্ন রকম ভান্ডারা কিন্তু রয়েছে এখানে। সামনে রয়েছে কিন্তু আরেকটা ভান্ডারা। তো এরকম যেতে যেতে কিন্তু প্রচুর ভান্ডারা কিন্তু পড়বে, ডান দিকে এবং বাঁ দিকে কিন্তু প্রচুর ভান্ডারা আপনারা দেখতে পাবেন। তো আপনারা যে যেরকম পেতে চান সেরকম কিন্তু পেয়ে যাবেন মোটামুটি। একটু ডান বাম দিকে খেয়াল রাখলে কিন্তু প্রচুর ভান্ডারা কিন্তু আপনারা দেখতে পাবেন, এরকম ভান্ডারা এখানে। খুব সময় লস্যি দেওয়া হচ্ছে, লস্যি বা গরম জল দেওয়া হচ্ছে, যে দেখতে পাচ্ছেন। ভান্ডারা কিন্তু কোনো অভাব নেই, আপনি যেদিকে রাস্তা দিয়ে যতই যাবেন কিন্তু ভান্ডারা কিন্তু আস্তে আস্তে পড়তেই থাকবে। এখানে কিন্তু একটা করে জলের বোতল কিন্তু দিয়ে দিচ্ছে সবাইকে। এই ভান্ডারটা কি আপনাদের? আচ্ছা, এই প্রতি বছর কিন্তু জল দেওয়া হয় আপনাদের? এক বোতল করে কিন্তু জল কিন্তু এখানে দিচ্ছে, দেখতে পাচ্ছেন। প্রত্যেকটা ভক্তবৃন্দর কিন্তু জল কিন্তু এখান থেকে দিচ্ছে, দেখতে পাচ্ছেন, এক বোতল করে জল। আর এখানে শুধু ভিড়টা দেখুন, এখানে সবাই কিন্তু জল নিচ্ছে। হ্যাঁ, ট্রাভেলার ফুড ইউটিউব চ্যানেল দেখতে পাচ্ছেন, বেশ ভিড় আছে এখানে। ভান্ডারা, বাবা আমাকে বাড়ি দিচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে ভিড় কি সাংঘাতিক। শুধু জল দিচ্ছে এখানে এক বোতল করে। তো এরকম ভান্ডারা মানে আপনি যেতে থাকবেন, শুধু একের পর এক জিনিস কিন্তু আপনি পেতে থাকবেন, শুধু একটু খেয়াল রাখতে হবে দুদিকে যে কোথায় কি আছে আর কোথায় কি দিচ্ছে, এটা কিন্তু আপনাদের খেয়াল রাখবে। যারা এরকম ধরনের ভান্ডারা পেতে চান বা খাবার দাবার সংগ্রহ করতে চান, তারা কিন্তু এই ধরনের প্রচুর ভান্ডারা পাবেন। কিন্তু আমার ব্যক্তিগতভাবে কিন্তু আমি কোনো খুব একটা আমার প্রয়োজন হয় না এইসব খাবার দাবার। আর এবার দেখছি কিন্তু অস্থায়ী যে টয়লেট সেগুলো কিন্তু করেছে এবার সরকারের পক্ষ থেকে। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মেল টয়লেট, এই দেখতে পাচ্ছেন, এই যেরকম অস্থায়ী টয়লেট কিন্তু প্রচুর রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। এই বছর এটা আমি নতুন দেখছি, এটা কিন্তু থাকে না প্রতি বছর। তো যাই হোক, এই গোটা রাস্তা জুড়েই কিন্তু কিছু অস্থায়ী টয়লেট কিন্তু করা রয়েছে। এটা কিন্তু বেশ ভালো একটা ব্যাপার, কারণ লক্ষ লক্ষ ভক্তবৃন্দ কিন্তু এই রাস্তা দিয়ে যায়। যদি ইনকেস তাদের টয়লেট বা কিছু পেয়ে যায় তখন তারা কোথায় যাবে, এই ব্যবস্থাপনাটা কিন্তু বেশ সুন্দর। এই দেখুন এখানে কিছু ব্যাপার হচ্ছে। সন্ধে হয়ে যাচ্ছে ইতিমধ্যে। বা ওখানে একটা সুন্দর রয়েছে দেখুন, এই যেতে যেতে। আর সমস্তটা কিন্তু আপনার সঙ্গে তুলে ধরবো, সমস্ত খুঁটিনাটি বিষয় আপনাদের জানাবো কিন্তু, যাতে আপনারা যারা তৃতীয় বা চতুর্থ সপ্তাহে যারা আপনারা আসবেন তারকেশ্বরে, তাদের উদ্দেশ্যে কিন্তু থাকছে ভিডিওটা। তো দেখতে দেখুন, বাবাগুলো ঘুমোতে তারকেশ্বরে যাচ্ছে। হ্যাঁ, কোথেকে আসছেন আপনারা? হ্যাঁ, একদম ছোট বাচ্চা দেখুন, একদম ছোট্ট বাচ্চা বাবার কোলে ঘুমোতে তারকেশ্বরে যাচ্ছে। বেশ সুন্দর একটা দৃশ্য। তো এরকম ছোট ছোট অনেক টুকরো কিন্তু ঘটনা রয়েছে, যেগুলো তারকেশ্বরে কিন্তু দেখা যায় কিন্তু প্রতি বছর। আর বৃষ্টি ইতিমধ্যে চলে এসছে। আর দিল্লি রোড এই যে দেখতে পাচ্ছেন, এই গেট আছে না, এই গেটটা কিন্তু ফেলে দিয়ে আবার এই দিকের যে রোডটা কিন্তু চালু করে দেয়। এই যে দেখতে পাচ্ছেন, এই যে গেটটা, এই গেটটা লক করে দিলে কিন্তু আটকে যায়, গিয়ে কিন্তু আবার এই রোডটা কিন্তু এদিকে যে রোডটা কিন্তু চালু হয়ে যায়। এখন কিন্তু এই রোডটা কিন্তু বন্ধ করা আছে, দেখতে পাচ্ছেন এই যে। আর প্রশাসন কিন্তু খুবই কিন্তু তৎপর, কিন্তু এই আমরা দিল্লি রোডে চলে এসেছি দেখতে পাচ্ছেন। আর এই দিল্লি রোডের ছবিটা দেখতে পাচ্ছেন, এই যে দিল্লি রোডে কিন্তু এখন পুরো ক্লোজ রয়েছে, গাড়ি কিন্তু সব বন্ধ, দেখতে পাচ্ছেন পুরো গাড়িটা কিন্তু বন্ধ রয়েছে এই যে। আর এই যে দেখতে পাচ্ছেন দর্শকরা আসছে। হর হর মহাদেব, হর হর মহাদেব, দেখতে
দেখতে পাচ্ছেন এই হলো দিল্লি রোডের ছবি। এই যে হর হর মহাদেব, বাঘ দেখুন কত সুন্দর বাঘ, ছবি অসাধারণ ছবি দেখতে পাচ্ছেন দিল্লি রোডে পাচ্ছেন। এই হর হর মহাদেব, হর হর মহাদেব। দাদা প্রত্যেক আসছেন, দাদা মহাদেব মহাদেব। আপনি প্রত্যেক আসছেন কোন জেলা? মেদিনীপুর। মেদিনীপুরে? ও আচ্ছা আচ্ছা। দাদা কিন্তু মেদিনীপুর থেকে আসছে দাদা। প্রতি বছর যাও দাদা? এই বছর প্রতি বছর যাও? না, আমি এক বছর গিয়েছিলাম, একটা মানসিক ছিল। ও আচ্ছা আচ্ছা, আমি দ্বিতীয়বার এসেছি। ও আচ্ছা আচ্ছা, সবাইকার পূরণ হয়। আচ্ছা আচ্ছা, বাহ বাহ, ভেরি গুড। তো আমার তো এখন অব্দি কোনো ভালো কোনো জিনিসই হয়নি। আচ্ছা, তো লাইফে হতেও পারে, সবাই ভগবানের হ্যাঁ সে তো ভোলেনাথের ইচ্ছা, বলে মতো হ্যাঁ সবাই মানছে। একদম একদম ঠিক। হর হর মহাদেব। সবাই কিন্তু এগিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন, হয়ে গেছে ইতিমধ্যে। সুন্দর একটা সাউথ ইন্ডিয়ান মন্দির কিন্তু নিয়ে যাচ্ছে জল, অসাধারণ দৃশ্য দেখতে পাচ্ছেন। ওয়াও ওয়াও ওয়াও, খুব সুন্দর। বাড়ি বললে কথা হবে মানে একটা ভান্ডার দেখুন, ভান্ডার লজেন্স দিচ্ছে, আর তার ছবিটা দেখুন, বাবা এইসব বাঘগুলো দেখুন, বড় বড় বাঘ, বড় বড় বাঘ, সব বড় বড় বাঘ। সাইডে যাবো কি করে আমি? বলে বাবা। তো এটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা বাঘ রয়েছে। এটা কি করা আছে দাদাটা? রামেশ্বরম। হ্যাঁ, রামেশ্বরম। রামেশ্বরম, রামেশ্বরম মন্দির। এই ঢাকা হচ্ছে, বৃষ্টি হচ্ছে বলে। কি দিয়ে তৈরি করা এটা? কি দিয়ে তৈরি করা? সোলা দিয়ে, থার্মোকল। ও দাদা কোথেকে আসেন আপনারা? কোথা থেকে আসছেন আপনারা? আমরা মেডিয়াবুজ থেকে আসি। মাটিয়াবুরুজ থেকে? বাহ বাহ বাহ, খুব সুন্দর। তো আপনারা এটা নিজেই বানিয়েছেন সবাই? খুব সুন্দর হয়েছে। দেখতে পাচ্ছেন এই বাঘটা, ভিতরে দেখুন এই শিবলিঙ্গ রয়েছে ভিতরে, খুব সুন্দর। এটা খুব দেখতে পাচ্ছেন রামতুল্লা রামেশ্বরম মন্দির, খুব সুন্দর। এটা আমি দেখছিলাম, এটা আমি তামিলনাড়ু। হ্যাঁ হ্যাঁ, তামিলনাড়ু রামেশ্বরম মন্দিরে কিন্তু এই বাঘটা করে দেবে। সুন্দর একটা বাঘ দেখতে পাচ্ছেন, এই যে অসম্ভব সুন্দর। আর এই যে ভিড় দেখুন, ইউটিউবে ট্রাভেলার পরিত। দাদা আপনাদের টিমে কজন আছেন? এই বাঘটা নিয়ে যাবেন কজন মিলে? 20 জন আছে। তো দেখতে পাচ্ছেন এই যে বাঘটা দেখতে পাচ্ছেন, এই যে 20 জনের টিমই রয়েছে, যারা মেটিয়াবুরুজ থেকে আসছে। এই মেটিয়াবুরুজ থেকে কিন্তু এই 20 জনের টিম কিন্তু এই তারকেশ্বরে কিন্তু এই বাঘটা নিয়ে যাচ্ছে। বেশ সুন্দর একটা বাঘ, যার জন্য আপনাদের কাছে এটা কিন্তু শেয়ার করলাম, বেশ সুন্দর। তো চলুন সঙ্গে সঙ্গে আপনাদের আরও সমস্ত বিষয় কিন্তু তুলে ধরবো। তো দেখতে থাকুন ভিডিও, সঙ্গে দেখুন। তো সন্ধ্যে কিন্তু 6টা বাজে, 6টা থেকে 6:30 বাজে, সন্ধ্যে হয়ে গেছে। তো এই তারকেশ্বর যাত্রাপথে কিন্তু মোট 3টে জায়গায় কিন্তু হোল্ড করে সবাই মোটামুটি। তো প্রথমেই পড়বে কিন্তু ডাকাত কালীবাড়ি, এবং দ্বিতীয় রয়েছে কাশী বিশ্বনাথ, এবং তৃতীয় রয়েছে লোকনাথ। এই হচ্ছে মেন যে সবাই রেস্ট করার জায়গা আর কি, বা অনেকে জলও কিন্তু ঢালে। তো আমরা কিন্তু প্রথম যেটা রয়েছে অর্থাৎ ডাকাত কালীবাড়ি, এই ডাকাত কালীবাড়ি গিয়ে আপনার সঙ্গে দেখা হচ্ছে। আর ততক্ষণ আপনার ভিডিও দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দেখতে পাচ্ছেন এখন চলে এসছি আমরা হাঁটতে হাঁটতে ডাকাত কালীবাড়ি। বাজে হচ্ছে ঠিক 8:30 বাজে। আমরা 5টা থেকে স্টার্ট করেছিলাম যাত্রাটার, এখন বাজে ঠিক 8:30। দেখতে পাচ্ছেন ডাকাত কালীবাড়ির ছবিটা, ঠিক এই রাস্তাটা চলে গেছে। এইদিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা চলে গেছে হচ্ছে সোজা, আর এদিকটা হচ্ছে ডাকাত কালীবাড়ি দেখতে পাচ্ছেন। এটা দিয়েও কিন্তু যাওয়া যায়। আমরা কিন্তু এই ডাকাত কালীবাড়ির রাস্তাটা কিন্তু ধরবো। এই যে হচ্ছে ডাকাত কালীবাড়ি। আর দেখতে পাচ্ছেন এসে দেখতে পাচ্ছেন জায়ান্ট স্ক্রিন লাগানো রয়েছে, এই যে এখানে ঠিক সামনে, এই যে দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন অসংখ্য ভক্ত রয়েছে এই ডাকাত কালীবাড়ির দিকে যাচ্ছে। খুব একটা অসুবিধা কিন্তু হয়নি।
বেশ রিল্যাক্স আছি, বেশ ভালো লাগছে। কিন্তু আমার সঙ্গেও অনেকে কিন্তু চলে এসছে, দেখতে পাচ্ছেন হাজার হাজার ভক্ত কিন্তু দেখতে পাচ্ছেন। তো চলুন ডাকাত কালীবাড়ি গিয়ে ডাকাত কালীবাড়ি যে পরিবেশটা সেটা কিন্তু আপনার সঙ্গে তুলে ধরছি। সুন্দর কিন্তু পরিবেশ, আর বৃষ্টি কিন্তু টিপটিপ করে পড়ছে, অনেকক্ষণ ধরে কিন্তু বৃষ্টি পড়ছে, বৃষ্টি কিন্তু বন্ধ হয়নি এখনো পর্যন্ত। দেখতে পাচ্ছেন এই যে ডাকাত কালীবাড়ি মন্দির, হর হর মহাদেব। এটা সুন্দর একটা বাঘ যাচ্ছে, দেখতে পাচ্ছেন এই সুন্দর একটা বাঘ। আর এই হলো ডাকাত কালী মন্দির। শুধু ভিড়টা দেখুন, ঠিক থেকে ভিড় কিন্তু সাংঘাতিক ভিড় ডাকাত কালীবাড়ির সামনে দেখতে পাচ্ছেন। শ্রাবণ মাসের এই দ্বিতীয় সোমবারের এই ডাকাত কালীবাড়ির সামনে দেখতে পাচ্ছেন কি অজস্র ভিড়। এখানেও কিন্তু অনেকে জল ঢালে এই ডাকাত কালীবাড়িতে। এইখানে কিন্তু যে রয়েছে মন্দির, এই যে ডাকাত কালীবাড়ি দেখতে পাচ্ছেন, এইখানে কিন্তু জল ঢালে। চলুন যদি সম্ভব হয়, যদি আমি ঢুকতে পারি এখানকার একটু ছবি দেখাবো আপনাদের। এই হলো ডাকাত কালী মন্দির। এখানে কিন্তু প্রচুর জল ঢালে, এখানে এই জায়গায় কিন্তু প্রচুর জল ঢালে। এখানে ভিড়টা দেখুন, প্রচুর ভিড়। ঢোকার চেষ্টা করি। এখানে প্রচুর জল, এক হাঁটু জল এখানে। হর হর মহাদেব। ডাকাত করে ছুটে যাচ্ছে। সবাই কিন্তু এইভাবেই কিন্তু জল ঢালে ডাকাত কালী মন্দিরে, দেখতে পাচ্ছেন অসংখ্য ভক্ত দেখতে পাচ্ছেন এখানে জল ঢালছে। ভিড়টা দেখুন ঠিক ঠিক করছে, এখানে যখন তখন পড়ে যেতে পারে, এখানে এত ভিড় ঠেলাঠেলি। বাবা, আমি নিজেও পড়ে যেতে চাইছি। দেখুন এখানে ভিড়ের ছবিটা দেখুন। এখানে যতই থাকবো এখানে কিন্তু ভিড় বাড়বে কিন্তু। তো এখানে আমরা বেরিয়ে যাচ্ছি এবারে। আর জল দেখুন এখানে, এতটা পরিমাণে জল এখানে, এই জল সব ফেলে যাচ্ছে এখানে। আর এখানে বোতল, এখানে বেড়ে গেলাম, প্রচুর ভিড় হয় এখানে। এই ডাকাত কালীবাড়ি এসে বেশ কিছুটা রেস্ট নিয়ে কিন্তু আবার কিন্তু চলতে শুরু করেছি। আর দেখতে পাচ্ছেন ভিড় কিন্তু সেই লেভেলেই রয়েছে, ভিড় কিন্তু এখনও কমেনি। তো আপনারা যখন আসবেন তখন কিন্তু এই ডাকাত কালীবাড়িতে এসে কিছুটা রেস্ট নিয়ে কিন্তু আবার কিন্তু চলতে শুরু করবেন, তাহলে কিন্তু কিছুটা আপনাদের একটু আরাম হবে। আর বাকি রাস্তাটা কিন্তু খুব সুন্দরভাবে যেতে পারবেন। তাই ডাকাত কালীবাড়িতে কিন্তু অবশ্যই রেস্ট নেবেন, রেস্ট নিয়ে তারপরে কিন্তু চলে থাকবেন। তাহলে কিন্তু আপনাদের যে পায়ের যে কিছু সমস্যা হয়ে যায়, ব্যথা হয়ে যায়, সেগুলো কিন্তু খানিকটা হলেও রিলিফ পাবেন। কিন্তু আমি কিন্তু আবার চলে শুরু করেছি। আর এখানে আমার যে পলুদা, সেই পলুদা কিন্তু এখানে থাকার কথা ছিল, কিন্তু এখানে নেই, ও রয়েছে আর একটু আগে। তো পলুদার সঙ্গে দেখা হবে, আপনাদের আবার দেখাচ্ছি আপনাদের। আর বেশ কিছুটা রাস্তায় যেতে হবে, গেলে তারপর কিন্তু যে মুখটা পড়ে সেই মুখের কাছেই কিন্তু রয়েছে পলুদা। তো আপনাদের সঙ্গে দেখাবো। সেটা গেট তুললো এখানে, 4টে ট্রেন পাস করে তারপরে কিন্তু ছাড়লো। প্রায় আধা ঘন্টা মতো আমরা এখানে দাঁড়িয়েছিলাম, আধা ঘন্টা মতো সবাই। আর দেখতে পাচ্ছেন সে ভিড়টা কি জমেছে এখানে, এই সামনে দেখুন। 1 ঘন্টার উপরে কিন্তু আমরা এখানে দাঁড়িয়েছিলাম এই ট্রেন লাইনে। 4টে ট্রেন, এই বড় বড় বাসগুলো এখন মানুষের ঘাড়ের উপর দিয়ে যাচ্ছে। এরকম অবস্থা ঘাড়ের উপর দিয়ে গেলে হয়। ভিড়টা দেখতে পাচ্ছেন এদিকে। এটা হচ্ছে সিঙ্গুর স্টেশন, দেখতে পাচ্ছেন। এটা যেটা পার করলাম এটা হচ্ছে সিঙ্গুর স্টেশন। এখানে পর 4টে ট্রেনকে পাস করিয়ে তারপর আমাদের ছাড়লো। 1 ঘন্টা 40 মিনিট মতো এখানে টাইম নিয়েছে।
এটা ভিড়, এটা কন্ট্রোল করার জন্য এটা সম্ভবত হয়তো করেছে, মানে এরকম হয় না, মানে একবার ছেড়ে দিলে সেটা আবার আটকানো খুব মুশকিল হয়ে যায়, এত মানুষ তো, প্রচুর মানুষ। ধরুন সামনে গিয়ে আবার কথা হচ্ছে। এই ডাকাত কালীবাড়ি থেকে এই রাস্তাটা সোজা আসছে, ডাকাত কালীবাড়ি থেকে এই রাস্তাটা আসছে, আর এই রাস্তাটা আসছে ওটাও ডাকাত কালীবাড়ি থেকে যেটা ভাগ হয়ে আসছিলো সেই রাস্তাটাই এখানে জয়েন হচ্ছে। আর এখানে কিন্তু আমাদের পল্লা থাকার কথা, অর্থাৎ পল্লা কিন্তু এখানে মিট করে বলেছিল দেখি পল্লা এখানে থাকবে। দেখতে পাচ্ছেন এই জায়গাটা দুটো রাস্তা, যে এখান দিয়ে কিন্তু আসছে, এখান দিয়ে হচ্ছে ডাকাত কালীবাড়ি আসার রাস্তাটা দেখতে পাচ্ছেন। আর এখানে আসছে বিরাট এক নন্দী, দেখতে পাচ্ছেন নন্দী মহারাজ, এই রাস্তাটা আসছে, প্রচুর বড় নন্দী মহারাজ। ওয়াও, বিউটিফুল নন্দী মহারাজ, বিশাল। বিশাল বড় নন্দী মহারাজ দেখতে পাচ্ছেন। প্রচুর ভক্ত আসছে দু সাইডে দেখতে পাচ্ছেন। শিবাজি মহারাজ, এরপরে আসছে শিবাজি মহারাজ দেখতে পাচ্ছেন। এই যে তো পল্লা ঘন্টা পল্লা আসছে। আরে বাবা রে বাবা, এইখানে পাওয়া গেছে পল্লা রে। আমি এইখানে দাঁড়িয়ে তোমার সাথে কথা বলছি, এইখানটা কতবার মিস করে দিয়েছো? দুবার। আমি যে তোমার 5 বার করেছি সেটা আমি দেখেছি বলে তো। আচ্ছা, এটা দেখাই তো তোমার কিন্তু কল করে সেই তোমার ওখানে তোমার সেই কি ওই দিল্লি রোড ওইখান থেকে তোমার আমি হ্যাঁ তার আগে ওখান থেকে তুমি মিসিং, তারপর থেকে তুমি একা আমি একা, এত রাস্তা গেছি। যাও অ্যাটলিস্ট পল্লারে পাওয়া গেল এখানে, সেই যে দেখতে পাচ্ছ। হ্যাঁ সে তো অবশ্যই খাবো, এখানে কিছু খাওয়া দাওয়া করবো, রেস্ট নেবো, তারপরে কিন্তু যাবো। দেখতে পাচ্ছেন চলে এসছি এখন কামারকুণ্ডু চলে এসছি। তো দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু 22 কিলোমিটার কিন্তু তারকেশ্বর। তো এই বোর্ডটা আমরা যখন দেখি কিন্তু মনটা একবারে ভরে যায় এই বোর্ডটা দেখলে পরে, যে তারকেশ্বর মাত্র আর 22 কিলোমিটার। মানে এই বোর্ডটা দেখে কিন্তু অনুমান করা যায় যে আমরা প্রায় চলে এসেছি, হাফ তারকেশ্বর যাওয়ার হাফ রাস্তা কিন্তু আমরা পেরিয়ে এসেছি, অতিক্রম করে এসেছি। আর দেখতে পাচ্ছেন মানে ভক্তদের ভিড়টা দেখতে পাচ্ছেন এই কামারকুণ্ডু সেখানে, এই কামারকুণ্ডুতে প্রচুর মানুষ। আর সামনে রয়েছে কিন্তু ব্রিজ, কামারকুণ্ডু ব্রিজ। ভিড়টা দেখুন ঠিক করছে, ভিড়টা দেখুন পুরো ঠিক করছে একবারে ভিড়ে। আর এখানেও কিন্তু এই কামারকুণ্ডুতেও কিন্তু একটা চটি রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন বেশ বড় চটি। এই যে এইখান থেকে ব্রিজের ছবিটা সত্যি অসাধারণ লাগে, দেখায় আপনাদের। এই হলো ব্রিজের ছবি। দেখতে পাচ্ছেন ভিড় পুরো ঠিক করছে, গোটা ব্রিজ জুড়ে কিন্তু বাবার ভক্তের ভিড় দেখতে পাচ্ছেন, প্রচুর ভিড়। এটা হচ্ছে সামনের দৃশ্য দেখতে পাচ্ছেন, আর এটা হলো পিছনের দৃশ্য। হ্যাঁ প্রচুর ভিড়। হ্যাঁ যেতে হবে। বাঘ দেখুন কত সুন্দর, খুবই সুন্দর বাঘ। হ্যাঁ দৌড়াবে তো, দৌড়ানোর মতন জায়গা। এখানে কিন্তু প্রচুর বড় বড় বাঘ দেখতে পাচ্ছি, দেখতে পাবেন বাঘ। মোটামুটি আমরা কিন্তু এখনও পর্যন্ত ব্রিজেই আছি। আর এরপরে আমরা কিন্তু একেবারে কাশী বিশ্বনাথে যাব। কাশী বিশ্বনাথ থেকে কিন্তু আপনাদের দেখাবো যে কাশী বিশ্বনাথে যে পরিবেশটা সেটা কিন্তু তুলে ধরবো। তো সঙ্গে থাকুন, ভিডিও দেখতে থাকুন।
দেখতে পাচ্ছেন এখন চলে এসেছি, এই যে দেখতে পাচ্ছেন চলে এসেছি কাশী বিশ্বনাথে, কিন্তু চলে এসেছি একদম একটানা কাশী বিশ্বনাথে চলে এসেছি। দেখতে পাচ্ছেন আর এই যে কাশী বিশ্বনাথের ভিড়টা দেখতে পাচ্ছেন, কি অজস্র ভিড় দেখুন কাশী বিশ্বনাথে, ভিড়টা দেখুন কাশী বিশ্বনাথে। ও সেরা ভিড়, সেরা ভিড় দেখছেন কাশী বিশ্বনাথের ভিড়টা। কাশী বিশ্বনাথ ভিড়টা দেখুন কাশী বিশ্বনাথে, সামনে ঢুকবে কাশী বিশ্বনাথের দিকটা, এদিকেও গেট আছে। আর এই হলো এইখান থেকে কিন্তু ঢুকতে হবে কাশী বিশ্বনাথে, সামনে কিন্তু ঢোকা যাবে বলে মনে হচ্ছে এত ভিড়ের মধ্যে। এই এখান থেকে কিন্তু ঢুকতে হবে কাশী বিশ্বনাথে, দেখতে পাচ্ছেন অজস্র ভিড়, ওখানে গেলেই কিন্তু দলা হয়ে যেতে হবে, এত ভিড়। আমরা মনে হয় না আমাদের ঢুকতে পারবো, এত পরিমাণে ভিড় ওখানে, এত পরিমাণে ভিড় কাশী বিশ্বনাথে, ওখানে মনে হয় না ঢুকতে পারবো। তো যাই হোক, চলুন যদি ঢোকা সম্ভব হয় তাহলে আপনাদের দেখাবো, আর যদি না হয় তাহলে কিন্তু আমরা সামনে কিন্তু এগিয়ে যাব। মোটামুটি কাশী বিশ্বনাথ কাশী বিশ্বনাথে আসা মানে আপনি এসেই গেছেন ধরে নেন। এখান থেকে আরও আছে, এখান থেকে আরও 10-12 কিলোমিটার মতো রাস্তা রয়েছে কাশী বিশ্বনাথপুর থেকে, কাশী বিশ্বনাথ থেকে। একটা বাঘ দেখুন কত সুন্দর, ওয়াও ওয়াও, অসাধারণ অসাধারণ। পরপর দুটো বাঘ রয়েছে, এই যে একটা রয়েছে, অসাধারণ অসাধারণ। বসে রয়েছে রাস্তার ধারে, আর এই যে ঝুড়িতে করে নিয়ে যাচ্ছে, আর শুয়েও পড়েছে অনেকে দেখতে পাচ্ছেন। আর কত পারবে, মোটামুটি কাশী বিশ্বনাথে হর হর মহাদেব। চলে এসছি বাবার কাছে। ওয়েলকাম টু তারকেশ্বর। দেখতে পাচ্ছেন একজন নন্দী ঢুকছে গেট দিয়ে, খুব সুন্দর দৃশ্য। গেট থেকে মোটামুটি আর 5 কিলোমিটার যেতে পারলে কিন্তু তারকেশ্বর বাবার ধামে কিন্তু পৌঁছে যেতে পারবো। দেখতে পাচ্ছেন কিন্তু ভিড়টা অসম্ভব ভিড়। बोलबम बोलबम। सामने किन्तु लोकनाथ टेम्पल। এখন চলে এসেছি কিন্তু লোকনাথে, দেখতে পাচ্ছেন, আর লোকনাথের ভিড়টাও দেখতে পাচ্ছেন কিরকম সাংঘাতিক ভিড় কিন্তু এই লোকনাথে, মানে পা খুলে কিন্তু কেউ হাঁটতে পারছে না। একবার যারা লোকনাথে যাবে তাদের কিন্তু এদিকে যেতে হবে, এই রাস্তা দিয়ে তাদের কিন্তু লোকনাথে যেতে হবে। লোকনাথে যাওয়ার জল ঢেকবে, আর তারকেশ্বর কিন্তু এই সামনে সোজা চলে যেতে হবে। সব কোথাও একটা দাঁড়াই, এখানে অনেক দোকান আছে, কোনো একটা দোকানে যাবো, গিয়ে একটু রেস্ট নেবো, একটু হালকা করে কিছু টিফিনও করে নেবো। এখানে এইসব অনেক দোকান রয়েছে। এটা ফাঁকা মতো আছে একটু, এটা চলো, এটা এই দোকানটা একটু ফাঁকা মতো আছে। চলুন এই দোকানটায় যাই, এই দোকানটায় গিয়ে কিছু একটা খাবো, খেয়ে একটু রেস্ট নেবো, তারপরে আবার রওনা দেবো আমরা। লোকনাথে কিন্তু আমরা খাওয়া দাওয়া করে আবার বেরোলাম। দেখতে পাচ্ছেন এখানে এই মিনিট 20 মতো আমরা একটু রেস্ট নিয়েছিলাম, নেওয়ার পরে কিন্তু আবার তারকেশ্বরের উদ্দেশ্যে কিন্তু রওনা দিয়েছি। এখান থেকে কিন্তু আর মাত্র 2 কিলোমিটার কিন্তু পথ বাকি রয়েছে তারকেশ্বর যাওয়ার। এই 2 কিলোমিটার পথ কিন্তু বেশ কঠিন লাগে যারা বাবার ভক্ত রয়েছে, কিন্তু এই লোকনাথে আসা মানে কিন্তু একরকম তারকেশ্বরে চলে আসা। আর মাত্র 2 কিলোমিটার, বাবা বিশাল লাইন দেখতে পাচ্ছেন। তারকেশ্বর মন্দির ঢোকার আগে যে চিত্রটা দেখতে পাচ্ছেন, কি লাইন, সাংঘাতিক লাইন দেখতে পাচ্ছি।
5 মিনিট 2 হাত দিয়ে 10 মিনিট করে দাঁড়ানো, 2 হাত দিয়ে 10 মিনিট করে দাঁড়ানো, এরকম হয়ে যাচ্ছে 2 হাত করে। আর এদিক থেকে ভিড়টা দেখতে পাচ্ছি, না ভাগ নেই। চলো চলো সাংঘাতিক। এই যে গেটগুলো দেখছেন, এটা হচ্ছে 8 নম্বর গেট। তো এরকম করে আমরা প্রায় 8খানা গেট পার হয়ে এসেছি, আর 3 ঘন্টা সময় লেগেছে এই 8 নম্বর পর্যন্ত গেট আসতে। আর ভিড়ের কথা সে আর বলবো না, এই যেদিকে হচ্ছে 7 নম্বর গেট রয়েছে। তো এরকমভাবে আপনার 1 নম্বর গেট পর্যন্ত আপনাকে যেতে হবে, গিয়ে তারপরে কিন্তু মন্দিরে কিন্তু আপনি প্রবেশ করতে পারবেন। 6 নম্বর গেট চলে এসেছে দেখতে পাচ্ছেন, আর 6 নম্বর গেটেই দেখা যাচ্ছে কিন্তু মা ভোলেনাথের যে গেট, তারকনাথের যে গেট, মেন যে গেট, সেই মেন গেট কিন্তু আমরা একদম কাছে চলে এসেছি দেখতে পাচ্ছেন। আর ভিড়টা দেখুন, আজকে শ্রাবণ মাসের 2য় সোমবার ভিড়টা দেখতে পাচ্ছেন। এই 6 নম্বর গেট পার করছি। ভিড়টা দেখুন, ভিড়। দেখতে পাচ্ছেন এই হলো বাবা ভোলেনাথের মেন মন্দির, মেন যে গেট, সেই গেটের মধ্যে কিন্তু আমরা প্রবেশ করে গেছি দেখতে পাচ্ছেন। আর ভিড়টা দেখুন, এখানে অসম্ভব ভিড় দেখতে পাচ্ছেন। এখন আমরা কিন্তু রেল লাইন ক্রস করছি, ক্রস করতে জল কিন্তু আমাদের ঢালা হয়ে গেছে। জলটা কিন্তু আমি দেখাতে পারিনি, কারণ অনেক কিন্তু ভিডিও অ্যালাউ ছিল না। যাই জল ঢেলে কিন্তু আমি এবার স্টেশনের দিকে যাচ্ছি দেখতে পাচ্ছেন, এই স্টেশনের সিনটা বাবা দেখতে পাচ্ছেন, স্টেশনের দিকে যাচ্ছি আমরা সবাই।